সো এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স আর সেক 2 পেপারটা নিয়ে আলোচনা করবো। অ্যান্ড তোমরা সবাই জানো যে তোমাদের যে সেক পেপারটা ছিল ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, সেটা চেঞ্জ করে একাডেমিক রাইটিং করা হয়েছে। সো এই ভিডিও তোমাদের ডিটেলস সিলেবাসটা আলোচনা করবো অ্যান্ড কেমন ধরনের বা কত ওয়ার্ড লিমিটেড বা কোনো ফরম্যাট আছে কি না, অ্যান্ড কেমন ধরনের বা কেমনভাবে লিখতে হবে অ্যান্ড কেমন ধরনের কোশ্চেন্স আসে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। অ্যান্ড ওয়ার্ড লিমিটটাও হচ্ছে কি যে বলে দেবো। অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্নটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েই দিয়েছে তোমাদের। হচ্ছে কি যে সিলেবাসের মধ্যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, তারপর হচ্ছে কি যে রাইটিং সামারি অ্যান্ড সাবস্টেন্স উইথ এ ক্রিটিক্যাল নোট লিখতে হবে। এখানটায় 12+8 এই ব্যাপারটা একটুখানি বলি। তোমাদের একটা প্যাসেজ দিয়ে হবে, আমি একটু পরেই তোমাদের কোশ্চেন্স দেখাবো যে কেমন ধরনের কোশ্চেন্স অ্যাকচুয়ালি এটা আসে, সেখানটায় তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তার এখানটা একটুখানি ছোটো করে বলে দিই। তোমাদের 12 হচ্ছে কি যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটার হচ্ছে কি যে সাবস্টেন্স লেখার জন্য তোমাদের 12 মার্কস অ্যালট করা হয়েছে। অ্যান্ড হচ্ছে কি যে 8 যে মার্কসটা অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল নোট লেখার জন্য ওই সাবস্টেন্সটার ওপরে। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমাদের রাইটিং এসে রয়েছে, মানে 35 মার্কসে তোমাদের এসে লিখতে হবে। অ্যান্ড তোমাদের কিন্তু এই পেপারসটার ক্ষেত্রে খুব একটা কমন পাওয়া যায় না, মানে অন্যান্য পেপারসের ক্ষেত্রে তোমার যেরকম ডিএসসি 2 পেপারটা বা ডিএসসি 1 পেপারটা যেরকম 100% কমন পেয়েছিল, এই পেপারসগুলোর ক্ষেত্রে কিন্তু ওই রাইটিং পেপারসগুলোর ক্ষেত্রে কিন্তু অতটা কমন আসে না। বাট হচ্ছে কি তোমরা যারা আমার কাছ থেকে আগের মানে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কি যে তোমাদের বিজনেস রাইটিং করেছিল, আমি দেখবে কিছু কিছু টপিক বলেছিলাম সেগুলো কিন্তু পড়ে গেছিলো। তো সেই সমস্ত টপিক এখানটাও কিন্তু গেসিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। অ্যানালাইসিস করতে হবে যে কেমন ধরনের ট্রেন্ড ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন্স পেপারটা দিচ্ছিল অ্যান্ড কেমন ধরনের ট্রেন্ড চলছিল এতদিন ধরে এই পেপারসটা বা এসের জন্য। তো সেগুলো ভালোভাবে অ্যানালাইসিস করলে নর্মালি হচ্ছে কি যে খুব একটা কমন না পাওয়া গেলেও তোমরা হচ্ছে কি যে কাছাকাছি কিছু টপিক আমি দেবো, সেগুলো কিন্তু তোমরা করলে মোটামুটি তোমরা লিখে আসতে পারবে। অ্যান্ড তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে আমি যে টপিকগুলো বলেছিলাম বলতে গেলে অনেকটাই কমন চলে এসেছিলো। অ্যান্ড ফোর্থ বা থার্ড সেমিস্টারদের কিন্তু বিজনেস রাইটিং পেপারটা ছিল, সেটাও আমি যে টপিকগুলো বলেছিলাম ওদের সব করা টপিক মিলে গেছিলো। সো আমি অন্য পেপারস কেমন করায় আমি ঠিক জানি না, বাট এই পেপারসটা আমি খুব ভালো করাই, মানে সেক পেপার বা বিজনেস রাইটিং পেপার বা এই যে সেক পেপারসগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, ওই পেপারসগুলো আমি খুব ভালোভাবে করাই। সো প্রথমে আমি তোমাদের কেমন ধরনের কোশ্চেন্স অ্যাকচুয়ালি আছে সেটা একটুখানি দেখাবো। অ্যান্ড আমি বলে দেবো যে অ্যাকচুয়ালি কেমন ধরনের লিখতে হবে, ফরম্যাট আছে কিনা বা ফরম্যাট তোমরা পাবে কিনা সেটা কিন্তু বলে দেবো। অ্যান্ড হচ্ছে কি তোমাদের কত ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলবো। তো একটুখানি দেখে নাও। তোমাদের এক্সামে এমন টাইপের একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বলা হবে, দুটো হচ্ছে কি যে দেওয়া থাকবে, দুটো পোয়েট্রি দেওয়া থাকবে। সো তোমাদের হচ্ছে কি যে কোনো একটা পোয়েট্রি চুজ করে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। সো তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমাদের অনেকগুলো পোয়েট্রি ছিল, তো তোমরা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কিছু মুখস্থ করে লিখেছো বা বুঝে লিখেছো, বাট ওখানটায় কতগুলো পয়েন্টস তোমরা হচ্ছে কি দেখো ওখানটায় কী কী মেনশনস করা ছিল না ছিল। সো এখানটার মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার কিছু নিয়মাবলী রয়েছে, ফরম্যাট আমি বলবো না, কিছু নিয়মাবলী রয়েছে। তোমরা কিন্তু সেটা যদি ভালো করে শিখে নাও তাহলে এটা কিন্তু খুব ভালো মার্কস পাবে। আমি তোমাদের বলি অ্যাকচুয়ালি এটা কেমনভাবে লিখতে হয় বা ফরম্যাট বলতে পারো, যেটা আমি বলছি সেটা ভালো করে শুনে নিও। যে তোমাদের টোটাল এইভাবে দেওয়া থাকবে, কোনো রকম রাইটার মেনশনস করা থাকবে না যে কে লিখেছেন না লিখেছেন, এরকমভাবে দুটো হচ্ছে কিছু পোয়েট্রি দেওয়া থাকবে, কিছু লাইন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের দুটো জিনিস হচ্ছে কি যে ভালো করে পড়ে বুঝতে হবে, একটা হচ্ছে কি যে মিনিং, আরটা হচ্ছে কি স্ট্রাকচার। সো এই যে মিনিং আর স্ট্রাকচারের উপরেই কিন্তু তোমাদের ভালো মার্কস অ্যাকচুয়ালি উঠবে। তুমি যতটা যে পয়েন্টসগুলো আমি বলবো যতটা ভালো করে মেনটেন করে লিখবে তত কিন্তু এখানটায় ভালো মার্কস পাবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এখানটায় গোল্লা পাবে। যে কথাগুলো বলছি ভালোভাবে শুনবে। সো তোমাদেরকে পোয়েট্রিটা খুব ভালোভাবে পড়তে হবে, সেটাকে তারপর দেখতে হবে যে মিনিং অ্যাকচুয়ালি কী রয়েছে, মানে স্পিকার মানে কী বোঝাতে চাইছে বা না বোঝাতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। দেন হচ্ছে কি যে আমি তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি পরপর মানে কোনগুলো পরপর লিখতে হবে সেটা। তারপর হচ্ছে কি তোমাদেরকে স্ট্রাকচারে ফোকাস করতে হবে, মানে যে পোয়েট্রিটা তোমাদেরকে দেওয়া থাকবে এক্সামে বা পরীক্ষা প্রশ্নতে, সেটা দেখতে হবে যে কেমন ধরনের মানে কেমন জনরাতে লেখা হয়েছে। জনরা মিন হচ্ছে কি ধরন বা স্টাইল বা প্রকার। সো যে যে পোয়েট্রিটা তোমাদের পরীক্ষাতে দেওয়া হবে সেটা কি সনেট নাকি হচ্ছে কি যে লিরিক বা ড্রামাটিক মোনোলগ, মানে কোন ধরনের পোয়েট্রিটা দেওয়া হয়েছে সে মধ্যে কিন্তু বুঝতে হবে। কীভাবে বুঝবে, তোমাদেরকে সনেট কোনগুলোকে বলে, যদি 14 লাইনের হয় সেটাকে সনেট বলা হবে। দেন ড্রামাটিক মোনোলগ কেমন ধরনের, মানে ওটার বৈশিষ্ট্য কেমন। যেমন সনেটে যেমন 14টা লাইন হলে সনেট হয়, যেমন হচ্ছে কি ড্রামাটিক মোনোলগের কিছু নিয়ম আছে, লিরিক বা ওডের কিছু নিয়ম আছে। তো সেগুলো তোমাদের জানতে হবে যে জনরার বিভিন্ন ধরন বা তাদের বৈশিষ্ট্যটা কী, সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। এটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে। তুমি যত প্র্যাকটিস করবে এই পেপারসটা নিয়ে বা এইগুলো নিয়ে তত কিন্তু তোমাদের ভালো মার্কস উঠবে। তারপর হচ্ছে কি তোমার পোয়েট্রিটা পড়ে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ভালো করে দেখতে হবে, যে কতগুলো স্ট্যান্ডা রয়েছে, কতগুলো লাইন্স রয়েছে পোয়েট্রিটার মধ্যে, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে পোয়েট্রিটা পড়ে। দেন হচ্ছে কি তোমাদের মিটারটা ভালো করে বুঝতে হবে, মানে
যিনি লিখেছেন তিনি হচ্ছে কি কেমন রাইমে লিখেছেন, আয়াম্বিক রাইম বা হচ্ছে কি অ্যানাপেস্টিক রাইমে লিখেছেন কি না, ওনার হচ্ছে কি যে রাইমের স্কিমটা কী, যিনি লিখেছেন তার রাইমের স্কিমটা কী, সেগুলো এই যে রাইমগুলো আমি তোমার বলছি আয়াম্বিক রাইম বা অ্যানাপেস্টিক রাইম যেগুলো বলছি তোমাদের কিন্তু ওগুলো ভালোভাবে জানতে হবে যে এগুলোকে কেমন, এই রাইমের বৈশিষ্ট্য কী, এটার বৈশিষ্ট্যটা কী, এবার ভালোভাবে জানলে তারপরে কিন্তু তুমি পোয়েট্রিটা পড়ে, যে পোয়েট্রি তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে সেটা পড়ে তুমি কিন্তু বুঝতে পারবে, সেগুলো কিন্তু মেনশনস করতে হবে। এই যে সমস্ত কথাগুলো বলছি জনরা, স্ট্রাকচার বা মিটার, দেন তোমাদেরকে দেখতে হবে যে লেন্থ, পোয়েট্রিটার লেন্থ কেমন, কটা স্ট্যান্ডার মধ্যে ভাগ করা রয়েছে, তো ওটা হচ্ছে কি যে পেন্টামিটারে লেখা রয়েছে কি না, সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। তো যত ভালোভাবে ডিটেলে এরকমভাবে ভালো করে বুঝবে, ঠিক আছে, সেটা কিন্তু তুমি ভালোভাবে লিখতে পারবে। তারপরে পোয়েট্রিটা পড়ে যে লাইনগুলো দেওয়া সেটা পড়ে তোমাকে বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে হবে যে পোয়েট অ্যাকচুয়ালি কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ লিখছে, অ্যান্ড সে পোয়েট্রিটার মধ্যে কেমন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, বা পোয়েট্রিটার মেন থিমটা অ্যাকচুয়ালি কী, কেমন ধরনের ইমেজেস তৈরি করেছে। তোমরা হচ্ছে ক্লাস 12-এ পোয়েট্রি অফ আর্ট পড়েছো, ওটার মেন থিম হচ্ছে কি যে নেচারের পার্সপেক্টিভ একটা ছিল, সো সেটা কিন্তু দেখতে হবে, ফিগার অফ স্পিচগুলো চুজ করতে হবে বা বুঝতে হবে, মানে পোয়েট্রিটার মধ্যে কেমন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, মেটাফোর কেমন ধরনের ইউজ করা হয়েছে, বা সিমিলিস কেমন ধরনের ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। অ্যান্ড সেগুলো কিন্তু মেনশনস করতে হবে, যত ভালো করে মেনশনস করবে এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো বা টেকনিক্যাল জিনিসপত্রগুলো, তত কিন্তু ভালো তুমি মার্কস পাবে। নেক্সট হচ্ছে কি তোমাকে দেখতে হবে যে টোন, মানে পোয়েট্রিটা তোমাকে পড়ে বুঝতে হবে যে কেমন টোনে অ্যাকচুয়ালি লেখা হয়েছে। ধরো হচ্ছে কি যে পোয়েট্রিটা যদি এলিজি ফর্মে লেখা হয় তাহলে টোনটা হচ্ছে কি যে থটফুল হবে বা গ্রিফ হবে, যদি হচ্ছে কি লাভ পোয়েম হয় তাহলে টোনটা হচ্ছে কি যে খুশি বা আনন্দ বা দুঃখের হবে। সো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু ভালোভাবে বুঝতে হবে এলিজির বৈশিষ্ট্যটা কী, লাভ পোয়েমের বৈশিষ্ট্যটা কী, এগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এটা গেল হচ্ছে কি যে পোয়েট্রি সেকশনটা। তো তোমাদের হচ্ছে কি যে প্রথমে ফার্স্ট কীভাবে কী মেনশনস করতে আমি তোমাদের বলি। প্রথমে পোয়েট্রিটা ভালো করে পড়ে তোমাকে হচ্ছে কি যে পোয়েট্রির যে মেন ইন্ট্রোডাকশনটা দিতে হবে। ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরে তারপর হচ্ছে কি যে পোয়েট্রিটার একটা সিম্পল মিনিং তোমাকে পড়ে ভালো করে বুঝতে হবে, যে মিনিংটা বললাম। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কি যে একটা মিনিং, তারপরে হচ্ছে কি যে এই স্ট্রাকচার, ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলতে পারো, যেগুলো তোমাদের কিছুক্ষণ আগে বললাম, যে কেমন জনরাতে লেখা হয়েছে, কেমন স্ট্রাকচার বা কেমন মিটারে লেখা হয়েছে, বা কেমন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, কেমন টোনে লেখা রয়েছে, এমন টাইপের হচ্ছে কি যে লিখবে। তারপরে কিন্তু ভালো মার্কস পাবে। কি বললাম, ইন্ট্রোডাকশনস, তারপর হচ্ছে কি যে পোয়েট্রিটা পড়ে তুমি কি বুঝছো একটা সামারি, সেটা কিন্তু লিখবে। তারপরে হচ্ছে কি যে এই স্ট্রাকচার বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই তিনটে জিনিস মেনশনস ভালো করে যদি করো তাহলে 20 তুমি অনেক মানে একদম ক্যালকুলেটর মেসিটা হাইয়েস্ট মার্কস পাবে। তোমরা অনেকেই জানো যে হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে বিজনেস আইটিকের উপরে ক্যালকাটা ইউনিভার্সিটির অল টাইম হাইয়েস্ট নাম্বার আমার থেকে পেয়েছে। যাই হোক, এটা হচ্ছে কি যে পোয়েট্রি সেকশনের কথা বললাম। নেক্সট হচ্ছে কি তোমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে, দুটো প্যাসেজ দেওয়া থাকবে। তো দুটো প্যাসেজ এখানটাও কিছু হচ্ছে কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করে তারপর কিন্তু তোমাদের আসবে। কেমন জিনিস তোমাদের বলি, সিম্পল কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। এটা করার সময় আমি তোমাদের প্রথম দিন যেহেতু ব্যাপারটা বোঝাচ্ছি, আরও তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তোমাকে প্রথমে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। সবার আগে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কী কী অ্যাকচুয়ালি 12 আর 8 মার্কসটা কিসের জন্য। এই দুটো এরকমভাবে প্যাসেজ দেওয়া থাকবে, একটা আর দুটো, এ আর বি করে। তো যে কোনো একটা প্যাসেজ, দুটো প্যাসেজ ভালো করে পড়বে, যে প্যাসেজটা মনে হয় যে তুমি লিখতে পারবে সেটাই কিন্তু লিখবে। তো এটা অ্যাকচুয়ালি এই প্যাসেজটার একটা সামারি লিখতে হবে, ঠিক আছে, সাবস্টেন্স লিখতে হবে। দেন তারপর হচ্ছে ক্রিটিক্যাল নোট লিখতে হবে। আমি তোমাদের সাবস্টেন্স ব্যাপারটা বলি। সাবটেন্স মানে হচ্ছে কি তোমার এখানটায় যে প্যাসেজটা দেওয়া রয়েছে তার হচ্ছে কি যে 1/3, যদি হচ্ছে কি 150টা ওয়ার্ডের মধ্যে এই প্যাসেজটা দেওয়া থাকে তাহলে তোমাকে হচ্ছে কি যে 3/1 50টা ওয়ার্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখবে, যারা হচ্ছে কি যে আমার থেকে মানে ক্লাস করতে চাও, ঠিক আছে, তারা হচ্ছে কি যে অ্যান্ড যারা ক্লাস করতে চাও না তাদের জন্য বেসিক্যালি বলছি, আমি তোমাদের তো ক্লাসে ডিসকাস করে দেবো। সো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে 50টা ওয়ার্ডের মধ্যে লেখার জন্য তুমি কিন্তু হচ্ছে কি এখানটার মেন যে কনটেক্সট সেটা কিন্তু ছাড়বে না, ঠিক আছে। অ্যান্ড কতগুলো বেসিক নিয়ম আছে, একটা তো বললাম যে মোটামুটি 1/3 মধ্যে লিখতে হবে। অ্যান্ড তারপরে একটা নিয়ম হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে লিখতে হবে, কোনো রকম কমপ্লেক্স সেন্টেন্স লেখা যাবে না, মেটাফোরগুলো ইউজ করা যাবে না, মেটাফোরস মিনস হচ্ছে কি তোমার বা সিমিলিস ইউজ করা যাবে না। কেমন তোমাদের বলি, ধরো একটা লাইন আমি তোমাদের বলছি যে ঠিক আছে, যে হার আইজেস আর ব্ল্যাক লাইক এ ব্ল্যাক ক্যাট। সো ওই যে তোমাকে সাবস্ট্যান্সের মধ্যে যদি এরকম কোনো লাইন থাকে তাহলে লাইক এ ব্ল্যাক
ক্যাট এইটুকু বাদ দিতে হবে তোমাকে। মেন্স যে হার আইজেস আর ব্ল্যাক এইটুকু কিন্তু তোমাদেরকে ক্যাপচার করতে হবে, ওইটুকু কিন্তু লিখতে হবে। বাকি এই যে লাইক এ ব্ল্যাক ক্যাট ওটা কিন্তু লিখতে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো মেনশনস করতে হবে। অ্যান্ড আরও কতগুলো নিয়ম রয়েছে, যেমন হচ্ছে কি যে প্যাসেজটা কেমন, ঠিক আছে? প্যাসেজটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি ডেসক্রিপটিভ প্যাসেজ কিনা, ন্যারেটিভ প্যাসেজ কিনা, রিফ্লেকটিভ প্যাসেজ কিনা, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। মেনলি তোমাদেরকে মেন থিমটা ভালো করে বুঝতে হবে, এটা প্যাসেজটা ভালো করে পড়ে। সো ডেসক্রিপটিভ হচ্ছে কি যে প্যাসেজ কেমন ধরনের বা কোনগুলো হয়, ন্যারেটিভ প্যাসেজ কোনগুলো হয়, রিফ্লেকটিভ প্যাসেজ কোনগুলো হয়, সেদিকে তোমাদেরকে জানতে হবে। তারপর তোমাদের একটা কিছু জানতে হবে, সেটা হচ্ছে কি যে প্যাসেজের টাইপ, মানে যে প্যাসেজটা তোমাদের দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে পড়ে ভালো করে বুঝতে হবে যে প্যাসেজ কেমন ধরনের টাইপের লেখা হয়েছে, ফিলোসফিক্যাল নাকি সায়েন্টিফিক নাকি রিয়েলিস্টিক নাকি হচ্ছে কি স্যাটারিক্যাল বা জার্নালিস্টিক বা হচ্ছে কি হিস্টোরিক্যাল বা রিলিজিয়াস বা হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে যে প্যাসেজটা কেমন ধরনের। সো যে প্যাসেজের টাইপগুলো আমি তোমাদের বললাম, ফিলোসফিক্যাল কোন প্যাসেজগুলো হয়, বা সায়েন্টিফিক প্যাসেজ কোনগুলো হয়, বা রিয়েলিস্টিক প্যাসেজ কোনগুলো হয়, তোমাদের কিন্তু এগুলো সব কিছু জানতে হবে। অ্যান্ড আগে যে প্যাসেজটা কেমন থিমে লেখা হয়েছে, মানে ডেসক্রিপটিভ প্যাসেজ কিনা, ন্যারেটিভ প্যাসেজ কিনা, রিফ্লেকটিভ প্যাসেজ কিনা, এই প্যাসেজগুলোরও কিন্তু বসিয়ে তোমাদেরকে জানতে হবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। সো এইগুলো জানার পরে অ্যাকচুয়ালি তারপরে তোমরা খুব ভালো করে লিখতে পারবে। অ্যান্ড তোমরা কোনোরকমভাবে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবে না, সিম্পল সেন্টেন্সটা লিখতে হবে। অ্যান্ড হচ্ছে কি তোমাদের মেটাফোর বা হচ্ছে কি সিমিলি যেগুলো ইউজ করো সেগুলো কিন্তু বাদ দিতে হবে। কোনোরকম হচ্ছে কি যে মানে তোমার কোনো পার্সোনাল ভিউ বা পয়েন্ট অফ ভিউ দেবে না। অ্যান্ড হচ্ছে কি তোমার যেখানটায় কোড আনকোড থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে এখানটায় মেনশন করবে না তোমরা, আদারওয়াইজ কিন্তু মার্কস অত্যন্ত কমে যাবে। সো এইগুলো যে নিয়মগুলো বললাম সেগুলো ভালোভাবে জানলে তোমাদের কিন্তু বা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ভালোভাবে এই পেপারসটা খুব ভালো মার্কস পাবে। এটা গেল। অ্যান্ড তারপরে তোমাদের যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে কি যে এই পোর্শনটা এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানটায় 35 মার্কসের তোমাদের এসে থাকবে। সো এসের যেগুলো এসে এই পেপারসটার ক্ষেত্রে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন্স হচ্ছে কি যে ফলো করে না। মানে তোমরা অন্যান্য পেপারসে দেখেছো বা যারা আমার কাছে পড়ো হচ্ছে কি তোমরা জানো যে আমি তোমাদের হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোস্ট সেকশন রয়েছে সেটা কিন্তু ফ্রিতে করাচ্ছি। তো যারা করতে চাও একটুখানি নিচে মানে এই ভিডিওটার ডেসক্রিপশানে একটা গ্রুপ লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে যেতে পারো। অ্যান্ড তোমরা মোটামুটি সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অত্যন্ত রিপিট করে, আমি অনেকবারই তোমাদের বলেছি। বাট এই পেপারসটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি যে কোনো রকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রিপিট করে না। অ্যান্ড কোশ্চেন্স খুব একটা কমন আসে না। যে খুব ভালো রিসার্চ করবেন আমি বা যেই করুক না কেন, তাহলে কিন্তু এই পেপারসটার ক্ষেত্রে সে ভালো সাজেশন দিতে পারবে এসের পার্সপেক্টিভে। বাট কতগুলো টাইপ রয়েছে, ঠিক আছে, তোমাদের কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে কি তোমাদের মুখস্থ করার টাইপের কিছু বা কমন টপিকস রয়েছে, সেগুলো মোটামুটি ফলো করলে তোমরা কিন্তু একটা মানে যদি পুরোটাও কমন না পাও বা ধারে কাছে কিছু টপিক হচ্ছে কিছু কমন পেয়ে যাবে। অ্যান্ড তোমরা সবাই জানো যে নর্মালি আমি যে টপিকগুলো বলেছি তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিজনেস রাইটিং পেপারসগুলো, তবে সেগুলো কিন্তু চলে এসেছে। সেই পেপারটার ক্ষেত্রেও কিন্তু নর্মাল ওরকমভাবে আমি কতগুলো টপিক বলবো ওখানে, সেগুলো আই থিঙ্ক তোমাদের চলে আসবে 100%। সো যারা এই পেপারসটা হচ্ছে কি যে করতে চাও পেড ব্যাচে, তারা হচ্ছে কি তোমাদের মানে নিচে যে হোয়াটসঅ্যাপটা মানে সেখানটা টেক্সট করতে পারো। তোমাদেরকে 270 থেকে 350 নেওয়া হচ্ছে ওভারঅল কোর্স, কোনো রকম মান্থলি ফিস না, একবারই নেওয়া হবে 270 থেকে 350। এই 270 আর 350 ব্যাপারটা একটুখানি আমার থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিও। অ্যান্ড সো থ্যাংক ইউ। কিছু না বুঝতে পারলে আমাকে টেক্সট করতে পারো।